যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্যের উপর আরোপিত ৩৫% পাল্টা শুল্ক কমাতে মরিয়া বাংলাদেশ। হাতে আছে আর মাত্র ৯ দিন। আগামী ১ আগস্ট থেকে এই শুল্ক কার্যকর হলে দেশের পোশাক রপ্তানি খাত মারাত্মকভাবে চাপে পড়বে। ফলে ওই সময়সীমার আগেই চুক্তিতে পৌঁছাতে চায় সরকার। বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে তৃতীয় দফা আলোচনা এগিয়ে নিতে জোর প্রস্তুতি চলছে। আন্তঃমন্ত্রণালয়ের বৈঠকে তৈরি হচ্ছে একটি চূড়ান্ত অবস্থানপত্র, যেখানে দেশের অর্থনৈতিক বাস্তবতা, রপ্তানি নির্ভরশীলতা এবং শ্রম মানোন্নয়ন সহ বিভিন্ন বিষয় তুলে ধরা হবে। এদিকে প্রস্তুতির অংশ হিসেবে শেভরন ও এক্সিলারেট এনার্জির সঙ্গে পৃথক দুটি ভার্চুয়াল বৈঠক করেছেন বাণিজ্য উপদেষ্টা। বাংলাদেশ আশা করছে, যুক্তরাষ্ট্রের বাজারে রপ্তানি টিকিয়ে রাখতে এবার যৌক্তিক শুল্ক হার নির্ধারণ হবে। বিশ্লেষকরা বলছেন, ৩৫% শুল্ক বহাল থাকলে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পোশাক, চামড়া ও হস্তশিল্প সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়তে পারে। আলোচনায় কূটনৈতিক দক্ষতা ও প্রস্তুতির মান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তাদের মতে, কেবল অর্থনৈতিক যুক্তি নয়, বরং পরিবেশ, শ্রমমান ও টেকসই উন্নয়ন সংশ্লিষ্ট বিষয়গুলো যুক্ত করলে আলোচনার ফলাফল বাংলাদেশের পক্ষে যেতে পারে। বাংলাদেশ আশাবাদী, যুক্তরাষ্ট্র একটি যৌক্তিক ও টেকসই শুল্ক নীতিতে রাজি হবে। তবে সময়সীমা যত কমে আসছে, ততই বাড়ছে উদ্বেগ ও চাপ। এখন দেখার বিষয়, আলোচনার এই শেষ পর্যায়ে কতটা কূটনৈতিক সফলতা দেখাতে পারে ঢাকা। আব্দুল হাকিম, প্রজন্ম ২৪।